হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলা শহরে গত কয়েকদিন ধরে দাবানল জ্বলছে। হাজার হাজার ঘর বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। সেই সঙ্গে আমরা দেখেছি হলিউড ইন্ডাস্ট্রি বহু সংখ্যক আর্টিস্ট, যে সমস্ত অভিনেতা অভিনেত্রী ঘর ছিল, সেই ঘরগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এই লস অ্যাঞ্জেলা শহরে বহু সংখ্যক গাছগাছালি পশু পাখিগুলো পুড়ে মারা যাচ্ছে। আমেরিকা সরকারের বিভিন্ন হেলিকপ্টার এবং জল বা আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল বাহিনী দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার এই শহরটা এতভাবে পুড়ে বিধ্বস্ত হচ্ছে, পার্শ্ববর্তী বহু বহু যে শহরগুলো আছে সেই শহরগুলোতে কালো ধোঁয়াতে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আসলে এই লস অ্যাঞ্জেলায় এই সময়, এখন তো ঠান্ডার সময়, আমেরিকার এক সাইডে দেখছি তুষারপাত, উল্টো সাইডে ভীষণ বড় দাবানল। এই জিনিসটা কেন? যেদিন দাবানল প্রথম শুরু হয় সেই দিন 135 থেকে 140 কিলোমিটার ঝোড়ো হাওয়াতে এই আগুনগুলো সেই শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন বড় বড় ঘর, বড় বড় গাছপালা, জঙ্গলগুলোতে দাবানল ছড়িয়ে পড়ার জন্য সেই শহরটা পুরো ছারখার হয়ে যায়। সেই শহরের যতগুলো মানুষ, অলমোস্ট তার ভেতর থেকে অধিকাংশ সেই শহর ছেড়ে পালিয়ে যায়। গাড়ি, ঘর বাড়ি সব পুড়ে ছারখার হয়ে যায়। এমনকি আমরা দেখতে পেয়েছি অলমোস্ট 24 জনের মতো মৃত মানুষ সেখান থেকে খুঁজে পাওয়া গেছে এবং 25-26 জনের মতো এখন হাসপাতালে ভর্তি। বহু সংখ্যক মানুষ সেই শহরে একে অপরের পরিবারকে খুঁজে পাচ্ছে না। বহু তালা বড় বড় ভবনগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। গাছপালা, ইলেকট্রিক জায়গা, সেই সাথে যত জায়গা, সমস্ত জায়গাতে আমরা আগুন দেখতে পাচ্ছি আর আগুন। কালো ধোঁয়া, তার সাথে আগুনে পুরো একটি শহর পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সুতরাং একটা জিনিস আমেরিকাকে এই সময় বুঝতে হবে, বিগত কয়েক বছর ধরে তারা পৃথিবীতে দাদাগিরি করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করছে, দাদাগিরি দেখাচ্ছে। এমনকি যে দেশের সঙ্গে অপর দেশের যুদ্ধ হচ্ছে সেখানে তারা ক্ষেপণাস্ত্র বিক্রি করে নিজেরা বহু মুনাফা কামাচ্ছিল। বিগত কয়েক বছর ধরে তারা ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের ভিতরে থেকে তারা ইসরায়েলকে সাপোর্ট করে ফিলিস্তিনের মানুষদের দীর্ঘদিন ধরে অসহায় করে রেখেছে। এই ফিলিস্তিন, গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেনের মতো ছোট ছোট দেশগুলো দেখেছি, এই মুসলিম যে সমস্ত কান্ট্রি ছোট ছোট মতো, এতে দীর্ঘদিন ধরে সেই দেশগুলোতে বোমা মেরে সেখানকার মানুষদের ঘর বাড়ি গাছপালাগুলো পুড়িয়ে ফেলে একদম বিধ্বংসী করে ফেলেছিল এই আমেরিকা। কিন্তু আজকে সেই আমেরিকার লস অ্যাঞ্জেলে যখন এত ভয়াবহ একটা আগুন লেগে যায়, সেই আগুন দেখে বহু সংখ্যক মানুষ বলছে এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের মানুষদের সঙ্গে যেভাবে অত্যাচার করছে এটা তাদের ফসল। আর এটা তো সত্য। আজ যদি আমরা ভালোভাবে গাজা দেখি, সেই গাজাতে দীর্ঘদিন ধরে বোম ব্লাম্বিং করে করে বড় বড় ভবনগুলোকে মাটির সাথে মিলিয়ে ফেলা হয়েছে, সেখানকার মসজিদগুলোকে ভেঙে ফেলা হয়েছে, মানুষদের ঘর বাড়িগুলো পুরো ধূলিসাৎ করে ফেলা হয়েছে। একটা যুদ্ধ বিধ্বস্তি যেমন দেশে থাকার কথা, তেমনি গাজা বা ফিলিস্তিন মানুষগুলো রয়েছে। বহু সংখ্যক সে দেশের মানুষ গাজা এবং ফিলিস্তিনের তারা থাকার না জায়গা পেয়ে নিজেরা গর্ত খুঁড়ে সেই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। ছোট ছোট তাঁবু খাটিয়ে সে দেশের মানুষ, ছোট ছোট বাচ্চাগুলো দুঃখ এবং কষ্ট করে তারা সেখানে রয়েছে। দীর্ঘদিন করে তাদের যে হাহাকার, সেই হাহাকার জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর কোনো দেশ দেখতে পায় না। কিসের জন্য দেখতে পায় না? একটা জিনিস তো বুঝতে হবে, কারণ এই যে ইসরায়েল এবং আমেরিকা, এরা তো সমস্ত দেশে দাদাগিরি করতে চায়। অন্য দেশের সঙ্গে অন্য দেশের যদি যুদ্ধ বেঁধে যায় আমেরিকা, সেখানে তাদের ক্ষেপণাস্ত্র গুলো বিক্রি করবে, করে মুনাফা কামাবে। সেই জন্য দীর্ঘদিন ধরে তারা একের পর এক দেশের সঙ্গে অপর দেশের যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে, এক দেশের সঙ্গে অপর দেশে গিয়ে বুম ব্লামিং করছে।
আমেরিকাকে ভালোভাবে দেখুন, জাপানের হিরোশিমা নাগাসাকিতে তারা বোম ব্লাস্টিং করে, সেখান থেকে এই আমেরিকা বহু বড় দাদা হিসেবে ছিল। কিন্তু সেই আমেরিকাতে এখন অলমোস্ট 3 থেকে 4 লক্ষ মানুষ ঘর ছাড়া হয়ে গেছে। হাজার হাজার ঘর বাড়িগুলো পুড়ে ছারকার হয়ে গেল, যেখানে কোনো বোম ব্লাস্টিং হলো না, কিছুই হলো না, অথচই আগুনের দাবানলে পুরো একটা শহর ধূলিসাৎ হয়ে গেল। এমনকি এই আমেরিকাটা এই সময়ে পুরোপুরিভাবে ধোঁয়া এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। কিসের জন্য? কেবলমাত্র দাবানলের জন্য। আমেরিকা সরকার বহু কষ্ট মেহনত করে তারা হেলিকপ্টারে করে সে দেশের যে সমস্ত আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল বাহিনী, তারা আজ কয়েকদিন ধরে চেষ্টা করার পরেও কোনো রকম কোনো সাহায্য বা সহযোগিতা করতে পারছে না। উল্টে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় ঝোড়ো হাওয়াতে আস্তে আস্তে আগুন আরো অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। সুতরাং একটা জিনিস এখানে বুঝতে হবে, যদি কখনো কোনো দেশ ছোট হওয়ার জন্য তার উপরে যদি কেউ অত্যাচার করে, অবশ্যই সে দেশের উপরে তো এরকম কিছু হলে অনেক মানুষ এই জায়গাতে সাহায্য সহযোগিতা না করে হাসি ঠাট্টা তো অবশ্যই করবে। বিগত কয়েকদিনের এই আমেরিকার যে অগ্নিভয়াবহ দেখতে পাচ্ছি আমরা, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজার নয় লক্ষাধিক মিলিয়ন মিলিয়ন ডলার তাদের এই সময়ে প্রবলেম পড়ে যাচ্ছে। এর ভিতরে বহু সংখ্যক মানুষ যারা দমকলের ড্রেস পরে দমকলে চাকরি করি এই বলে তারা এই সময় বিভিন্ন মানুষদের ঘরগুলোতে গিয়ে ডাকাতি করে চুরি করে নিয়ে অর্থ সমাপ্তগুলো নিয়ে চলে যাচ্ছে। বহু সংখ্যক হলিউড যে সমস্ত হলিউডের সেলিব্রিটিরা, যারা বড় বড় আমেরিকার প্রচুর টাকা ধনী সম্প্রদায়ের মানুষ, তারা এই সময় দেখতে পেয়েছি তাদের ঘরে ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে তো একটা জিনিস আমাদের পরিষ্কার হয়ে গেল যে যতই ধনী হোক আর যাই হোক, যদি কখনো কোনো প্রবলেম আসে, সুতরাং ধনী এবং গরিব সবার ক্ষেত্রে একই প্রযোজ্য হয়ে থাকে। বিগত কয়েক বছর আগে আপনি দেখুন, এই হলিউড ইন্ডাস্ট্রির একজন বড় অভিনেতা ইসরায়েল যখন ফিলিস্তিনের উপরে অত্যাচার করছিল, বোম ব্লাস্টিং করছিল, তাদের উপরে মারধর করছিল, তাদের দেশটা শেষ করে দেওয়ার চক্রান্ত করছিল, এই হলিউড ইন্ডাস্ট্রির একজন অভিনেতা ইসরায়েলকে সাপোর্ট করে বলেছিল তাদের মারা অবশ্যই দরকার, ফিলিস্তিনের কারোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু আজকে সেই হলিউড ইন্ডাস্ট্রির সেই সমস্ত নায়ক গায়ক বড় বড় সেলিব্রিটিরা আজকের কোথায় চলে গেছে? যেভাবে দাবানল আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে এই অ্যাঞ্জেলা শহরটাকে, সুতরাং এইভাবে যদি চলতে থাকে খুব তাড়াতাড়ি আমেরিকা কিন্তু শেষ হয়ে যাবে। একটা জিনিস বুঝতে হবে, এই যে জিনিসগুলো এখন হচ্ছে, এত ভয়াবহ ভয়াবহ একটা ঘটনা, একই দেশের এক সাইডে তুষারপাত হচ্ছে, যেখানে প্রচুর হারে বরফ পড়ছে, মানুষ ঠান্ডাতে থাকতে পারছে না, অলমোস্ট -3 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় চলে আসছে। কিন্তু অপর সাইডে সেই একই জায়গায় গাছপালা ঘর বাড়িগুলো দাও দাও করে দাবানলে জ্বলে যাচ্ছে। সুতরাং এই জায়গা তো আমাদের বুঝতে হবে যে কিসের জন্য। একই দেশ একই সব কিছু, অথচ এক জায়গা জ্বলছে এক জায়গা বরফ পড়ছে। আসলে মানুষ যখন অতিরিক্তভাবে টাকা পয়সা হয়ে গেলে ওই যে অপর দেশের প্রতি লাঞ্ছিত বঞ্চিত, অপর দেশের প্রতি শোষিত করে, তাদেরকে অত্যাচার করে, তখন তো এগুলো হবারই কথা। বিগত 20 থেকে 25 বছর ধরে আফগান সরকারের সেখানে আমেরিকা তাদের সৈন্য পাঠিয়ে আফগানদের উপরে অত্যাচার করার মতো করেছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে আফগানিস্তানের তালেবানরা একত্রিত হয়ে সেই আমেরিকাকে পর্যদস্ত করে সেখান থেকে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। সুতরাং এখন তালেবান সরকার তারা তো জয়ী হয়ে গেছে। আর আমেরিকা এই সময়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বিশেষ করে ওই যে অগ্নেয়াস্ত্র এইগুলো নিয়ে সাপ্লাই করে চলছিল বা যাচ্ছিল। সুতরাং এখন তারা অনেকটা ছেলাই পড়েছে। এই জন্য একটা কথা বলে যে জলে এবং স্থলে যে সমস্ত প্রবলেমগুলো আসে এগুলো তোমাদের নিজেদের হাতের কামাই। আর সেটাই তো আমরা দেখতে পাচ্ছি এখন আমেরিকার। অনেকে বলছে আমেরিকার এগুলো হওয়ার দরকার ছিল, তারা দীর্ঘদিন ধরে মানুষের উপরে যেভাবে অত্যাচার করছিল, বিভিন্ন দেশের সঙ্গে যেভাবে অত্যাচার নিপীড়ন শুরু করেছিল, তাদের এই গজব তো অবশ্যই আসা উচিত। সুতরাং গজব আসা উচিত কি উচিত নয়, তার থেকে বড় কথা এটাই যে আমেরিকা যে জায়গাগুলো জ্বলছে এই জায়গাতে বহু সংখ্যক মানুষ, ছোট ছোট বাচ্চা, তারা ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে।
একে অপরের পরিবারকে এই সময় খুঁজে পাচ্ছে না, কেউ হাসপাতালে ভর্তি, কেউ ভয় থেকে তাদের ঘর বাড়ি বাবা মা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে পালিয়ে গেছে সেখান থেকে। এগুলোই তো আমরা এখন এই নেস অঞ্জেলাকে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটায়। সুতরাং কখনো ধনী হন, বড় লোক হন, গরিব হন, যেই হন, একে অপরের প্রতি কখনো জুলুম করা ঠিক নয়। আপনি সেটা আমেরিকাকে দেখে এখন শিক্ষা নিতে পারেন। বহু টাকা ছিল এই হলিউড ইন্ডাস্ট্রি, কিন্তু সেই হলিউড ইন্ডাস্ট্রি আজকে ধ্বংসের মুখে। যে জায়গাতে বহু বড় বড় টাকার বাজেটের হিউজ পরিমাণের বিগেস্ট মুভি তৈরি হতো পৃথিবীর বিভিন্ন দেশে, যেখান থেকে হলিউড ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্টেশন করতো, সেই জায়গা আজকে পুড়ে জোরে ছারকার হয়ে গেছে। শুধু ধোঁয়া ধোঁয়া, যেদিকে চাওয়া যাচ্ছে সেদিকে যেন যুদ্ধ বিধ্বস্তি একটা দেশ হিসেবে মনে পড়ে যাচ্ছে আমেরিকার। সুতরাং এই সময় সকলের মাথায় অবশ্যই রাখা উচিত, সে আপনি কোটিপতি হন, হাজার হাজার টাকা থাকতে পারে, করোড় করোড় টাকা আপনার কাছে থাকতে পারে, সুতরাং সময়ের ব্যবধানে আপনিও হয়তো এরম দেশ ছাড়া হতে পারেন, ঘর ছাড়া হয়ে যেতে পারেন, আপনিও গরিব হয়ে যেতে পারেন। সুতরাং সমস্ত কাজ ভেবে চিন্তে আপনাদের করা উচিত। আজকের এই ভিডিও এই পর্যন্ত থাক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।